নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংক্রান্ত মামলায় আরও একটা বড় বৃহত্তর স্ক্যামের দিকে চলেছে পরিস্থিতি, তাই আমরা সেই নিয়ে আজকে একটা প্রতিবেদন পেশ করছি। আপনারা জানেন যে ওবিসি তালিকাভুক্ত কারা কারা নির্দিষ্টভাবে কলকাতা হাইকোর্টে একটা দীর্ঘদিন ধরে মামলা চলেছিল, জাস্টিস অপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্তা, এবং সেখানে রায় দেওয়া হয়েছিল যে 2010 সালের পর ওবিসি সংক্রান্ত যা যা সার্ভে হয়েছে সমস্ত সার্ভে আর বলবৎ থাকবে না। অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছেন কিন্তু ভবিষ্যতে এই সার্টিফিকেট 2010-এর পর যারা যারা সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট কেউ ব্যবহার করতে পারবেন না। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক, পরবর্তীকালে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার চাইতে রাজ্য সরকার দৌড়েছিল। সেখানে রাজ্য সরকারের আবেদনে কর্ণপাত না করে সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। অর্থাৎ 2010 সাল পর্যন্ত যারা যে ওবিসি ক্যাটাগরি 66টা ওবিসি ক্যাটাগরি ছিল সেটাই বলবৎ থাকবে। তার আন্ডারে যারা ওবিসি সার্টিফিকেট পরবর্তীকালে বা তার আগে পেয়েছে সেইটা অ্যাডমিশনের ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলবৎ থাকবে। সেটা নিয়ে অনেক নাকড়া ছাকড়া এই রাজ্য সরকার করেছে এবং শেষ পর্যন্ত একটি কোঅপারেটিভ সংক্রান্ত ব্যাপারে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে রাজ্য সরকারের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট সেটা অমান্য করে কিছু করেছিল এবং সেটা তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেখানে চিফ জাস্টিসকে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠায়, ভার্চুয়ালি চিফ জাস্টিস না, মাফ করবেন, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠান এবং সেই চিফ সেক্রেটারি পরবর্তীকালে ভার্চুয়ালি অ্যাটেন্ড করে সরি স্যার করে কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করে সেই যাত্রায় বেঁচে যান। এই ছিল আগের পরিস্থিতি। এবার সাম্প্রতিককালে আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা একটা নতুন করে সার্ভে করছি। সেই সার্ভেটা কি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে ভাবতে পারেন? 10.5 কোটি মানুষের বাস এই পশ্চিমবঙ্গে, সেই 10.5 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। সমস্ত সার্ভে করতে গেলে একদম কমপ্লিট সার্ভে করতে হবে। কোনো একটা নির্দিষ্ট 10 জন, 15 জন, 20 জন, 50 জন পরিবারকে সার্ভে করলে হবে না। সেটা হলো একটা দিক। প্রথম কথা হচ্ছে, গতকাল সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট হয়েছে। আমার মনে হলো আজকে আপনাদের জানানো দরকার। রাজ্যের যিনি মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় নাকি এটা পাশ হয়ে গেছে যে একটা সার্ভে পাশ হয়ে গেছে, যে সার্ভেটা হয়েছে সেটা আমরা অনুমোদন দিলাম। এবার সেটা সুপ্রিম কোর্টে জানানোর জন্য নিশ্চিতভাবে সেটা করা হয়েছে। এই সার্ভেটা 3 মাসের মধ্যে 10.5 কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। এটা কোর্টে কিন্তু চ্যালেঞ্জ হবে, এক। দ্বিতীয় যেটা, সেটা খুব মারাত্মক। এই রিপোর্ট অনুযায়ী সরকারের ভেতর থেকে বার করা খবর সর্বাধিক প্রচারিত দৈনিকেও বেরিয়েছে যে সব মিলিয়ে এখন যেটা দাঁড়ালো সর্বশেষ পরিস্থিতি, সেটা হচ্ছে 76টা ওবিসি এ ক্যাটেগরিতে 76টা কমিউনিটিকে স্বীকৃতি দেওয়া হলো ওবিসির জন্য। এই রিপোর্ট বলছে, খবরের কাগজে যে রিপোর্টটা বেরিয়েছে সেটা বলছি 76টা কমিউনিটি। ওবিসি এতে আগে কতগুলো গ্রুপকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 113টা ক্যাটেগরিতে ওবিসি এতে তালিকাভুক্ত করা হয়েছিল। সেইটা আবার নেমে এলো 76-এ বর্তমান সার্ভের ভিত্তিতে, সংবাদপত্রের রিপোর্ট যদি ঠিক হয়। আর ওবিসি বিতে 66টাকে 2টো কমানো হয়েছে, মাত্র 64টা হয়েছে। 66টা কমে 64 হয়েছে। আর ওবিসি এ ক্যাটেগরিতে যে 113টা ছিল, সেই 113টা আলটিমেটলি নেমে হলো 76টা। আমি হিসেব করে দেখলাম যে বাকি থাকলো কতগুলো? 37টা। অর্থাৎ এই 37টা ক্যাটেগরি আর ওবিসি এর তালিকাভুক্ত থাকলো না। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যেই ওবিসি একে মূলত অ্যাকুমুলেট করে রাখা ছিল, আপনারা জানেন, সেটা আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না। সেই 113-র মধ্যে সংখ্যাটা এসে দাঁড়ালো 76। অর্থাৎ 37টা ক্যাটেগরিকে ওবিসি এতে স্বীকৃতি প্রত্যাহার করলো রাজ্য সরকার, যদি এই রিপোর্ট ঠিক হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই 37টা ক্যাটেগরিতে রাজ্য সরকারই স্বীকার করলো যে এই 37টা ক্যাটেগরি জাল। যদি আবার বলছি, এই যে রিপোর্ট সর্বাধিক প্রচারিত দৈনিকে বেরিয়েছে, সেটা যদি ঠিক হয়, তাহলে এই ওবিসি এর 37টা ক্যাটেগরিতে যাদের ওবিসি বলে ডিক্লেয়ার করা হয়েছিল 2010 সালে পর 2012 সালে সার্ভেতে, তাহলে এই 37টা ক্যাটেগরি তাহলে ওবিসি তালিকার বাইরে চলে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, এই 37টা ক্যাটেগরি স্বীকৃতি দেওয়ার পর 2024 সাল পর্যন্ত এই 37টা ক্যাটেগরির বহু লোক চাকরি পেয়েছে, ওবিসি কোটায় চাকরি পেয়েছে, ওবিসিতে অ্যাডমিশন পেয়েছে। অর্থাৎ 37টা যে জাল, সেটা রাজ্য সরকার স্বীকার করছে। ভালো করে ভেবে দেখুন, যদি
যে রাজ্য মন্ত্রিসভায় যেটা পাশ হয়েছে সেই সংখ্যাটা যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম 76, যেটা সর্বাধিক প্রচারিত দৈনিকে বেরিয়েছে, তাহলে 113টা নেমে হলো 76। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে এই 76-এ নামানো হলো, অর্থাৎ সেই 37টা কমিউনিটি কিন্তু আর ওবিসি নয়, অথচ 2024 সাল পর্যন্ত তাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া ছিল। এই ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে অনেকেই পুলিশে চাকরি পেয়েছেন, অনেকেই সরকারি কোটায় চাকরি পেয়েছেন। অর্থাৎ এই জাল কমিউনিটি রাজ্য সরকার নিজে স্বীকার করছে, বাইরের কেউ বলছে না। রাজ্য সরকার যদি 113 থেকে 76-এ নামায় সংখ্যাটা, তার মানে তো 37টা বাদ গেল। তাহলে এই 37টা 2024 সাল পর্যন্ত, 2010 থেকে 2024 সাল পর্যন্ত এই 14 বছরে তারা স্বীকৃত ওবিসি ছিল, তাদের কাছে সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেট চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কোন কমিউনিটিকে 76, এই 37টা কমিউনিটি কোন জায়গা থেকে বাতিল করা হলো বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন সরকার যে এটা ভবিষ্যতে বাতিল হবে? আমি আবারও বলছি, সংবাদপত্রে যে রিপোর্ট বেরিয়েছে আমি তার ভিত্তিতে বলছি, 37টা কমিউনিটি শেষ পর্যন্ত ওবিসিতে বাতিল হলো, যাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের অনেকেই চাকরি পেয়ে গেছে। কত বড় বৃহত্তর জালিয়াতি করেছে একটা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বুঝতে পারছেন? আমি বলছি এই রিপোর্টটা যদি ঠিক হয়, এই রিপোর্টের ভিত্তিতে বলছি, 37টা কমিউনিটি, জাল কমিউনিটিতে গত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বহু লোককে চাকরি দিয়েছে। তার মানে আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরি পায়নি এই জালিয়াতির জন্য। এটাও একটা বড় স্ক্যাম। আর তার থেকেও বড় স্ক্যাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ব্যাখ্যা করলেন। সেটা হচ্ছে যে এই সার্ভেটা 3 মাসের মধ্যে কমপ্লিট কীভাবে হচ্ছে, কম্প্রিহেন্সিভ সার্ভেটা কি করে হয়, 10.5 কোটি মানুষের বাড়িতে ব্যাকওয়ার্ড ক্লাস লোকজন পৌঁছে গেল যে কারা ওবিসি কারা ওবিসি নয়। বলে এখানেও একটা বৃহত্তর সম্ভব বৃহত্তর জালিয়াতির গন্ধ কিন্তু আমরা পেয়ে গেছি, এবং কোর্টে এটা চ্যালেঞ্জ হবে। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, তো আমরা এটাকে চ্যালেঞ্জ করব। আমি আজকে এই পর্বে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনাদের তুলে ধরব। হ্যালো, বিক্রম দা নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি ওবিসি, সেই ওবিসি মামলায় সম্প্রতি মানে আজকেই আনন্দবাজারে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে বলছি, তারা বলছেন যে রাজ্য সরকার আলটিমেটলি 76টা ওবিসি এ থেকে 76টা কমিউনিটিকে বাছাই করেছে। যে 113টা কমিউনিটি প্রথমে বাছাই করেছিল, সেখান থেকে 76-এ নেমেছে, আর ওবিসি বি থেকে 66টা নেমে 64-তে দাঁড়িয়েছে। তো ওবিসি এই ক্যাটাগরিতে 113 থেকে 76 নামা মানে 37টা কমিউনিটি বাদ যাওয়া। আমার খুব প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি এই মামলাটার মধ্যে আছেন, যে এই 37টা কমিউনিটি তাহলে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারাই প্রিভিলেজ এনজয় করে তারা চাকরি পেয়েছে। তো যদি পেয়ে থাকে তাদের তাহলে মানে সেটাও তো বেআইনি হিসেবে ট্রিটমেন্ট পাওয়া উচিত, কেননা রাজ্য সরকার নিজেই বলছে এই 37টা কমিউনিটিকে আমরা বাদ দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে বৃহত্তর স্ক্যামের দিকে যাচ্ছে না ব্যাপারটা, কি বলবেন? বৃহত্তর স্ক্যামের দিকেই তো ব্যাপারটা যাচ্ছে। নোটিফিকেশনটা বেরোলে আমরা আরো স্পষ্ট হতে পারবো। যদি 37টা কমিউনিটিকে রাজ্য সরকার বাদ দেয়, তাহলে অ্যাডমিটেডলি এই যে 37টাকে ঢোকানো হয়েছিল সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। এখন কি নোটিফিকেশন বার করবে আমরা আগে থেকে জানি না, কিন্তু এই 37টা কমিউনিটি যদি বর্তমানে না থাকে, তার মানে এই 37টা কমিউনিটি আগের যে ওবিসি এর মধ্যে কি করে ঢুকে গেল, এটা হলো সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছিল, যে গতিতে সার্ভেটা চলছে এই গতিতে সার্ভে হতে পারে না। তার কারণ হচ্ছে হলো, ইন্দ্রা সাহানি বলেছে যে এন্টায়ার পপুলেশনকে সার্ভে করতে হবে। এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এদের সার্ভে করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, যার উপর বেস করে রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সার্ভে করছে। এদের সার্ভে করার মতন ইনফ্রাস্ট্রাকচারই নেই। সার্ভে হতে গেলে 10 কোটি মানুষের কাছে পৌঁছতে গেলে, যদি পৌঁছতে হয় তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে পৌঁছানো যেতে পারে, দ্যাট ইজ কোয়ান্টিফায়েবল ডেটা, সেটা নেই। তারপরে ক্রাইটেরিয়া লে ডাউন করতে হয় যে কারা কারা ব্যাকওয়ার্ড হতে পারবে, অকুপেশনাল গ্রুপ না কাস্ট না অনেক কিছু ইন্দিরা সাহানির মধ্যে বলা আছে। এরা শুধু কাস্টের ভিত্তিতে করছে। তাহলে সমগ্র পপুলেশনের থেকে তো উঠিয়ে আনতে হবে। নিজের মতন করে যদি 10টা কমিউনিটিকে আমি ঠিক করলাম, 50টা করে হাউস হোল্ডকে আমি সার্ভে করে নিলাম, এটা কখনো সার্ভে হতে পারে? কোর্টের রায় অনুযায়ী তো সার্বিকভাবে সমগ্র পপুলেশনের মধ্যে সার্ভে হওয়া উচিত।
কোর্টের রায় অনুযায়ী সার্বিকভাবে সমস্ত পপুলেশনের ওপর সার্ভে হওয়া উচিত, এটা ইন্দিরা সাহানিও বলেছে, এটা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে বলেছে। যে সার্ভে হচ্ছে সেটা ত্রুটি সেই সার্ভের মধ্যে রয়ে যাচ্ছে এবং প্রচুর ত্রুটি রয়ে যাচ্ছে। অলরেডি আমরা নতুন সার্ভেটাকেও চ্যালেঞ্জ করেছি। রিসেন্টলি জুন মাসের 17 তারিখে এটা শুনানি আছে, সমস্ত কিছু আমরা তুলে ধরবো। সেই এবং এই শুনানিতে সার্ভেতে সবাইকে অ্যাপ্লিকেশন করতে দেওয়া হবে। ওরা যেটা নোটিফিকেশন করছে 5টা করে কমিউনিটি 5 জন করে অ্যাপ্লিকেশন করবে, কেউ অবজেকশন জানালে চলে জানাও, কিন্তু তা তো হওয়া উচিত অ্যাপ্লিকেশনটা সবার থেকে নিতে হবে সেই যারা ক্লেম করছে। সেই শুনানিতেও সার্ভে জালিয়াতিটা তাহলে উল্লেখ করবেন আপনারা? অবশ্যই, কারণ এরকম ভাবে সার্ভে হয় নাকি যে 1 মাসে সার্ভে হয়ে গেল, 1.5 মাসে সার্ভে হয়ে গেল? তাহলে তো সার্ভের ওপরে একটা আলাদাভাবে যারা সার্ভে করছে তাদের ওপর একটা সরকারি বাধা চাপিয়ে দেওয়া হলো যে তাড়াতাড়ি সার্ভে করে শেষ করতে হবে। এইভাবে তো সার্ভে হতে পারে না। সার্ভে তার নিজস্ব গতিতে সার্ভে হবে এবং সারা পপুলেশন ওয়েস্ট বেঙ্গলের সার্ভে করতে হবে। শুধুমাত্র কিছু স্পেসিফিক লোককে আমি সার্ভে করবো আর বাকিদের সার্ভে করবো না, এটা তো হতে পারে না। 50টা হাউস হোল্ড সার্ভে করছে, সারা পশ্চিমবাংলায় পপুলেশন দেখতে হবে, কোথাও 200টা হাউস হোল্ড সার্ভে করছে। আর কমিশন এবং এরা নিজেরাই বলে ওদের ডেটা বা এই যে কালচারাল তাদের ডেটাগুলোই সঠিক নয়। ঠিক। অনেক ধন্যবাদ। একটা সার্ভে চালানো কি খুব সহজ বিষয়টা না, যা বেআইনি জিনিস করছে এটা আবার চ্যালেঞ্জ হবে। আমরা কোর্টের কাছে সমস্ত কিছু নিয়ে যাবো এবং কোর্টের দৃষ্টি আকর্ষণ করব। সার্ভে নিয়েও একটা বৃহত্তর স্ক্যাম, আর যে 37টা কমিটির বাদ গেল তারা যে বেনিফিটটা পেয়েছে সেই বেনিফিটটাও বেআইনি সরকারের নিজস্ব হিসেব অনুযায়ী, সেটাও আরো একটা বৃহত্তর স্ক্যাম। দেখুন 37টা কমিউনিটির যে বিষয়টা সরকার এখন বাদ দিয়েছে, তার মানে 37টা কমিউনিটিকে আগে ঢোকানোটা ভুল ছিল, এটা অ্যাডমিট হয়ে গেল। এখন হাইকোর্ট যখন নতুন করে সার্ভে করতে বলেছে, জাজমেন্ট যেটা আছে সেটা প্রসপেক্টিভ অপারেশন দিয়েছে। ঠিক। কিন্তু যদি সার্ভেটা একেবারে মানে পুরোপুরি একটা স্যাম সার্ভে হয়, সেইটা আমরা কোর্টের কাছে দেখাবো। ঠিক 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 ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময়বাবু।